এই জন্য কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। বাবাজিরা আমার, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ বান্দা ছিল, যে আবেদ বান্দাটা 500 বছর গোপনে গোপনে ইবাদত করেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই চিন্তা করে আবেদ বান্দা মনে মনে চিন্তা করার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তো আমি চিরদিন থাকতে পারবো না, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করে নিয়ে যাবে। আল্লাহ গো, এখানের মধ্যে আমি একা একা ইবাদত বন্দেগী করি, দুনিয়ার আর কোনো মানুষ নাই, গরু ছাগল নাই, পশু পাখি নাই, জিন ইনসান নাই। আল্লাহ, এখানের মধ্যে তোমার দরবারে আমার একটা বড় ওসিয়ত রয়েছে, ফরিয়াদ আছে। আল্লাহ, আমার যখন মৃত্যু দিবা তখন তুমি আমারে সাজদারত অবস্থায় আমার মৃত্যু দিও। জুড়ে বলুন আল্লাহু আকবার। আবেদ বান্দা আমার আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমার আল্লাহ আল্লাহ সামিউম বাসির আল্লাহ। এই জন্য কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। বাবাজিরা আমার, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ বান্দা ছিল, যে আবেদ বান্দাটা 500 বছর গোপনে গোপনে ইবাদত করেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ বান্দা ছিল, যে আবেদ বান্দাটা তিনি এরকম ভাবে ইবাদত বন্দেগী করতেন। ওই আবেদ বান্দাটা বৈরাগ্যতার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি বাড়ির মধ্যে থাকি আমার পরিবার পরিজনদেরকে সময় দিতে হবে। এই জন্য তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এই আমার পরিবার পরিজন গ্রামের লোকদের কাছে থাকবো না, এমন একটা জঙ্গলের মধ্যে অথবা এরকম একটা দ্বীপের মধ্যে আমি চলে যাইব, যেই দ্বীপের মধ্যে দুনিয়ার অন্য কোনো মানুষ থাকবে না, পশু পাখি থাকবে না, গাছপালা থাকবে না, একমাত্র আমি আমার রবের ইবাদত বন্দেগী সেই জায়গার মধ্যে করব, আর কেউ আমাকে বাধা দিতে পারবে না। জোরে বলুন না আল্লাহু আকবার। এই চিন্তা করে আবেদ বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, তুমি আমারে এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও, যেই জায়গার মধ্যে অন্য কোনো মানুষ থাকবে না, আর তোমার ইবাদত বন্দেগী করার জন্য কেউ আমাকে বাধা দিবে না, আমার ইবাদত বন্দেগী করতে কোনো সমস্যা হবে না, আমার পরিবারের চিন্তা থাকবে না, ছেলে মেয়ের চিন্তা থাকবে না, এমন একটা জায়গার মধ্যে আমাকে নিয়ে যাও, আর এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নদীর মধ্যে একটা দ্বীপের ব্যবস্থা করে দিলেন। আর ওই দ্বীপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা এমন একটা আনার ফলের গাছের ব্যবস্থা করে দিল। ওই আনার ফল গাছ থেকে প্রত্যেক দিন তিনি আনার খেতেন, ভক্ষণ করতেন সন্ধ্যার সময়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বীপের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মিষ্টি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। সারাদিন আবেদ বান্দা রোজা রাখতেন, সন্ধ্যার সময় একটা আনার ফল দিয়া আর পানি দিয়া তিনি ইফতার করতেন। এইভাবে রাত দিন 24 ঘন্টা আমার মালিকের ইবাদত বন্দেগী করে কাটায়া দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে আবেদ বান্দা যখন ইবাদত বন্দেগী করতে লাগলো, ওই দ্বীপের মধ্যে দুনিয়ার অন্য কোনো মানুষ নাই, অন্য মানুষ জিন ইনসান কেউ তাকে ডিস্টার্ব করে না। এইভাবে ইবাদত বন্দেগী করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর ওই আবেদ বান্দা ওই দ্বীপের মধ্যে ইবাদত করার পরে হঠাৎ করে একদিন আবেদ বান্দা মনে মনে চিন্তা করতে লাগলো, যেহেতু আমি মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি, অবশ্যই তো একদিন আমার মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তা করে আবেদ বান্দা মনে মনে চিন্তা করার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তো আমি চিরদিন থাকতে পারবো না, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করে নিয়ে যাবে। আল্লাহ গো, এখানের মধ্যে আমি একা একা ইবাদত বন্দেগী করি, দুনিয়ার আর কোনো মানুষ নাই, গরু ছাগল নাই, পশু পাখি নাই, জিন ইনসান নাই। আল্লাহ, এখানের মধ্যে তোমার দরবারে আমার একটা বড় ওসিয়ত রয়েছে, ফরিয়াদ আছে।
আল্লাহ আমার যখন মৃত্যু দিবা তখন তুমি আমারে সাজদারত অবস্থায় আমার মৃত্যু দিও। জুড়ে বলুন আল্লাহু আকবার। আবেদ বান্দা আমার আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমারে 2 নম্বরে ওই কিয়ামতের ময়দানে তো সমস্ত মানুষগুলাকে একত্রিত করবা। ও রব্বুল আলামিন, ওই কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলা দাঁড়ায় যাবে, ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় যখন সমস্ত মানুষগুলাকে উত্তোলন করবা, করার পরে আমারে যখন উত্তোলন করবা, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমারে সেজদারত অবস্থায় তোমার রব তোমার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় আমারে উত্তোলন করিও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 2টা আল্লাহ তাআলার কাছে 2টা জিনিস চাইলেন তিনি। 1 নম্বরে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সেজদারত অবস্থায় দিও, তোমার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় আমি মরতে চাই, আর কিয়ামতের ময়দানেও তোমাকে সেজদা করা অবস্থায় উঠতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ বান্দাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, বললেন, বান্দা রে, তোমার আবদারগুলো আমি আল্লাহ কবুল করে নিলাম। তার কয়েকদিন পরে আবেদ বান্দার হায়াতের জিন্দেগি যখন ফুরায়া গেল, যখন মৃত্যুর সময় গনিয়ে আসলো, আসার পরে আবেদ বান্দার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসলো। আসার পরে তার জান ওই সেজদারত অবস্থায় কবজ করার পরে আবেদ বান্দার রূহটারে 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনার মধ্যে এসেছে ওই আবেদ বান্দার রূহটারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থিত করেছেন, আর আরেক বর্ণনার মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, ওই আবেদ বান্দার ইন্তিকালের পরে তার রূহটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর দয়া অনুগ্রহ দিয়া ক্ষমা করে দিলাম, আর জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমি তোমারে আমার দয়ায় অনুগ্রহে আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবেদ বান্দার মনে মনে একটু চিন্তা অহংকার আসলো, রিয়া অহংকার যেটাকে বলে আর কি। মনে মনে চিন্তা করতে লাগলো যে আল্লাহ 500 বছর ইবাদত করলাম, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই, মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য নাই, কারণ সেখানে তো কোনো মানুষই নাই, জিন ইনসান কোনো পশু পাখি নাই, দেখাবো কারে আল্লাহ? শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য 500 বছর ইবাদত করলাম ওই দ্বীপের মধ্যে। আল্লাহ তুমি যদি আমার 500 বছরের ইবাদতের বিনিময়েও আমাকে জান্নাত দিতা, তাহলে তো আল্লাহ মনে শান্তি পাইতাম, কিন্তু তুমি তো আমারে তোমার দয়া অনুগ্রহ দিয়ে আমারে জান্নাত দিলা। এই চিন্তা তার মনের ভিতরে আসছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ আপনার মনের খবর জানে কি জানে না? এই বান্দার মনের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা এই আবেদ বান্দা যখন মনে মনে এই কথা চিন্তা করলো, মুখ দিয়া জবান দিয়ে বলতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে জান্নাতের 2 ফেরেশতার ডাক দিয়ে বলেন, এ জান্নাতের ফেরেশতারা, যা যা এই আবেদ বান্দার রূহটারে তারে নিয়া টেনে টেনে জাহান্নামের গেটের কাছে দাঁড় করায়া দে। জাহান্নামের গেটের কাছে যখন আবেদ বান্দাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, দেওয়ার পরে জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া যখন তার শরীরের মধ্যে লাগতে লাগলো, এক পর্যায়ে আবেদ বান্দা ক্লান্ত হয়ে পিপাসার্ত হয়ে গেল, আর ডাকতে লাগলো, আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতার হাতের মধ্যে 1 গ্লাস 1 পেয়ালা পানি দিয়া আবেদ বান্দার সামনে যখন পাঠায়া দিল, আবেদ বান্দা পানি দেখে অস্থির হয়ে বলতে লাগলো, আমার একটু পানি দাও, আমার জীবন বাঁচাই, আমাকে একটু পানি দাও, পানি দাও। এইভাবে বলার পরে আবেদ বান্দাকে বলতে লাগলো, এ আল্লাহর বান্দা,
তোমারে তো এমনিতেই এখানের মধ্যে পানি দেওয়া যাবে না, বিনিময় দিতে হবে। বলে তুমি কি বিনিময় চাও? বলল এক পেয়ালা পানির মূল্য হচ্ছে 500 বছরের ইবাদত। বলল আগে জীবন বাঁচাই, এই নাও আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, আমার এক পেয়ালা পানি দাও। কিন্তু এক পেয়ালা পানি পান করার পরে তার পিপাসা মিটে নাই। এমন তো অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দা, এক পেয়ালা পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়ে থাকে, বান্দারে আমি আল্লাহ যে তোমারে 500 বছর পর্যন্ত অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম, আনার ফল খাওয়াইলাম, পানি দিলাম, সব কিছু দিলাম। বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই 500 বছরের এই বিনিময়ে কি নিয়ে এসেছে? জোরে বলুন আল্লাহু আকবার। এমন তো অবস্থায় বান্দা বলে, গফুরুর রহিম আল্লাহ, আল্লাহ সামিউম বাসির আল্লাহ।